হ্যালো স্টুডেন্ট, আপনাদের জন্য কিন্তু বর্তমানে বিরাট একটা সুসংবাদ চলে এসেছে। সেটা হলো আপনারা নিজস্ব জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনারা বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো তার জন্য কয়েকটা শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হচ্ছে বাবা মায়ের একটা সচল অ্যাকাউন্ট থাকতে হবে, ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে এবং আপনার বয়স ১৪ থেকে ১৮ এর ভিতরে হতে হবে। এটা যদি থাকে তাহলে আপনারা বিকাশ করতে পারবেন। তার জন্য প্লে স্টোরে চলে আসলাম। এসে এখানে বিকাশ লিখে সার্চ করবেন। বিকাশ লিখে সার্চ করলাম, এখান থেকে ওপেন দিয়ে দিবেন। দিয়ে এবার আপনারা এখানে পরবর্তী স্টেপে চলে আসলাম। এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন চলে আসবেন। এখানে আসার পরে একটা নাম্বার দিতে হবে, যে নাম্বারটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই নাম্বারটা কিন্তু আপনার ফোনে থাকতে হবে। তো এখান থেকে পরবর্তীতে চলে আসবেন। আসার পরে এখানে কোম্পানি সিলেক্ট করে নেবেন, যে কোম্পানির সিম। তারপরে এখান থেকে এই যে জন্ম সনদ, এখান থেকে জন্ম সনদ সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা জন্ম সনদ দিয়ে ই করবো, এই জন্য আমি জন্ম সনদ সিলেক্ট করে নিলাম। তারপরে সিমে একটা ওটিপি যাবে। এখানে যে নিচে অ্যালাউ দেখতেছেন, এখানে অ্যালাউ করে দিলে কিন্তু আপনার নিজে নিজে ওটিপিটা হয়ে যাবে। তারপরে এখানে কিছু শর্তাবলী দিয়েছে, সেগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। তা আমি আর আপনাদের পড়ে শোনাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। নিয়ে এখান থেকে নিজে পরবর্তীতে চলে আসবেন। আসার পরে এই যে ৩টি ধাপ দিয়েছে, এখান থেকে আবারও পরবর্তীতে এসে এখানে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখানে এবার জন্ম সনদের ছবিটা তুলতে হবে। তুলে এই যে সাবমিট, এখান থেকে সাবমিট করে দিতে হবে। তারপর এখান থেকে আপনার আবারও পরবর্তীতে চলে আসতে হবে। আসার পরে এবার লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপর এখানে আয় এর উৎস, এটা অভিভাবকের উপর নির্ভরশীল। তারপরে আনুমানিক মাসিক আয় এখানে ২-৪ হাজার টাকা যা ইচ্ছা দিয়ে দেবেন। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন পেশা, এখান থেকে শিক্ষার্থী থাকবে। তারপরে এখান থেকে পরবর্তীতে চলে আসবেন। তারপরে এখানে মা অথবা বাবা যার আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে তারটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে মা বাবা যাই হোক সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে নিচে মা অথবা বাবা যার নাম দেবেন, তার যারটা দিবেন তার নামটা ইংলিশে লিখতে হবে। তার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি সব কিছু দেওয়ার পরে এই যে নিচে পরবর্তী লেখা দেখতেছেন, এখান থেকে পরবর্তীতে চলে যেতে হবে। তারপরে আবার এই যে ওখানে এবার সব কিছু সাবমিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। আর একটা জিনিস, আপনার যার বিকাশ নাম্বার দিয়েছেন তার বিকাশ সিমে একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর এখান থেকে পরবর্তীতে চলে আসতে হবে। আসার পরে এই যে এবার বিকাশ পিন দিতে বলতেছে, এখানে আপনারা 2টা পিন সেট করে নেবেন। তারপরে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট পরিপূর্ণ খোলা হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের আরও মূল্যবান ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।